এখন একটা স্ক্রিপ্ট বলবো, ওই স্ক্রিপ্টটা একবার শুনে আপনি বলবেন, যদিও পূর্ব প্রস্তুতি আপনার আছে না? কথায় আছে, রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন বিশ্বস্ত সেনাপতির চেয়ে মীর জাফরের কথার গুরুত্ব বেশি পায়। এই কথাটি আপনি বলবেন, আমি নর্মালি আপনি বলুন। প্রবাদে আছে, রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন বিশ্বস্ত সেনাপতির থেকে মীর জাফরের গুরুত্ব বেশি হয়। আচ্ছা, এখন ধরুন আমি আপনার এই কথাটা পুরো রেকর্ড করব ক্যামেরায়, এবং এইটা সরাসরি সব জায়গায় আমি পোস্ট করব। তো সেক্ষেত্রে আপনি আবার ওই কথাটা রিপিট করবেন, এবং আমি দেখতে চাই যে আপনি কতটুকু পারেন। হ্যাঁ, ভিডিও কি অরিজিনাল হচ্ছে? ভিডিও হচ্ছে। এইটা কিন্তু ফাইনাল, এবং এটা যাবে ফাইনালে, নেটে চলে যাবে। হ্যাঁ, ফুল এবং মানে ক্লিয়ারলি একটু ফাস্ট বলতে হবে, হ্যাঁ, একটু ফাস্ট। 1 2 3। প্রবাদে আছে, রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন বিশ এক্স্যাক্টলি এটাই বোঝাইতে চাইতেছি, যে এটাই চাইন্স। এই ধরুন, যখন আপনি সাধারণভাবে আমার সাথে কথা বলবেন বা এমনি নিজের সাথে কথা বলবেন, তখন আপনার কোনো কথাই বাদবে না, কোনো কথাই কিন্তু আপনি থেমে যাবেন না। বাট যখনই একটা ক্যামেরা অথবা পাবলিক প্লেস অর ক্যামেরা, এই দুইটা জিনিস মানুষকে থামিয়ে দেয়। আপনি নর্মালি অনেক ভালো কথা বলতে পারেন, কিন্তু যখন একটা ক্যামেরার সামনে আসবে তখনই আপনি থমকে যান। শুধু আপনি না, ম্যাক্সিমাম মানুষটাই এমন হয়। একজন টিচার স্কুলে পড়াচ্ছেন, ঠিক সেই সময় বলবেন, স্যার অনুমতি দিলে আমি একটু ভিডিও করতে চাই। দেখবেন তিনিও একটু স্লো হয়ে যাবেন। তো মেন রিজন হলো কি, এর জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস প্রয়োজন। একটা মানুষ যখন ক্যামেরার সামনে কথা বলে তখন কিন্তু এতটা ইজি না। একটা মানুষ যখন পাবলিক প্লেসে স্পিকিং করে তখনও কিন্তু এতটা ইজি না। আপনি নর্মালি কথা বলছেন, আপনার হাতে একটা মাইক্রোফোন তুলে দেন ওনার হাতে, দেখেন ক্লিয়ারলি কথা বলতে পারে কিনা। অথচ দেখেন নর্মালি কত সুন্দর কত কথা বলতেছে, কোনো কথাই লেগ হইতেছে না।